এবং জুমার দিনে মসজিদে আসার তৌফিক দিছে, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়ার জিন্দিগি ক্ষণস্থায়ী জিন্দিগি, এটা চিরস্থায়ী জিন্দিগি না। যত মাখলুক আল্লাহ মহান রব্বুল আলামিন বানাইছে, সমস্ত মাখলুকেরই মৃত্যুর স্বাদ, মৃত্যুর পিয়ালা লাগবে। চিরঞ্জীব আল্লাহ মহান রব্বুল আলামিন যাদেরকে কিয়ামত পর্যন্ত হায়াত দিছে, যেরকম কতগুলা বর্ণনাতে পাওয়া যায়। হযরতে খিজির আলাইহিস সালাম, এনাকে আল্লাহ মহান রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া রাখছে। আর খিজির আলাইহিস সালাম ইনি নবী ছিল। ফির কিছু বর্ণনাতে পাওয়া যায় খিজির আলাইহিস সালাম ইনি নবী ছিল না, বুজুর্গ ছিল, আউলিয়া ছিল। নবী যে ছিল এটারই মান সহি বেশিরভাগ আসছে। ওনাকে আল্লাহ মহান রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বাঁচায় রাখবো, কিন্তু ওনারও মৃত্যু আছে। এইভাবে যেরকম ইবলিসকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়েছে, কিন্তু ইবলিসও একদিন কি করব? ইন্তেকাল করব। ইবলিসও দুনিয়া ছাড়া হবে। যে 9.5 লক্ষ বছর আল্লাহ মহান রব্বুল আলামিনের ইবাদত করছে, দুনিয়াতে এমন কোনো জায়গা নাই যে জায়গার ভিতরে ও সেজদা দেয় নাই আল্লাহ। সমস্ত জায়গার ভিতরে থেকে উনি সেজদা দিছে। ওনাকে যখন আসমানে উঠায় নেওয়া হয়েছে, প্রথম আসমানে 1000 বছর, এখান থেকে ফির দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এই ভাব করতে করতে মানে যেটা আরশে কুরসি, আরশে কুরসির বগলে উনি ঠাই পাইছিল, যেখানে থাইকা ফেরেশতাদেরকে ওয়াজ নসিহত শুনাইছে, ফেরেশতাদেরকে নসিহত করছে, ফেরেশতাদের ইবাদত শিক্ষা দিছে। মাহতারাম দোস্ত বুজুর্গ, ও নিজেই নিজেকে 40 বছর পর্যন্ত অভিশাপ দিছে। যখন আরশে কুরসির এক কোণে একটা কোরআনের একটা আয়াত দেখল, যে আয়াতের অর্থ হইল একজনে আল্লাহর এক গোলামে আল্লাহর একটা হুকুম মানব না, না মানার কারণে অভিশাপের তফ মালা তার গলার ভিতরে পড়ব। এই আয়াতটা পড়ার পরে ইবলিস আল্লাহকে জিজ্ঞাসা করছিল, কেরা সেই ব্যক্তি? আপনি তো আলিমুল গায়ব জানেন, আমাকে কোন, তাকে শেষ করে দিন, তাকে ধ্বংস করে দিব, তাকে শেষ করে দিব। তখন আল্লাহ কইছে, তুমি জানবার পাবা, কিছুদিন পরে তুমি জানবার পাবা, সবর করো, কিছুদিন পরে একলাই দিশা পাবা, একলাই জানবার পাবা। তখন ওই নিজে ওই জায়গাতে দাঁড়ায়া একাদারসে 40 বছর অভিশাপ দিছে, নিজেই নিজেকে অভিশাপ দিছে। মাহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর এক হুকুম না মানার কারণে আল্লাহ মহান রব্বুল আলামিন আদমকে সেজদা দিবার কইছে, সমস্ত ফেরেশতা সেজদায় গেছে, ইবলিস যায় নাই, সেজদার ভিতরে যায় না। ফেরেশতা যখন উঠছে, ওঠার পরে দেখে নান্নতের তফ মালা ইবলিসের গলায়, ভয়ে ফির সেজদায় গেছে। ফেরেশতারা ভয়ে ফির সেজদায় গেছে। তো আল্লাহর একটা হুকুম মানে নাই, একটা হুকুম না মানার কারণে নান্নতের তফ গলাতে পড়ছে। আর আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে কমে পক্ষে 82টা জায়গায় নমাজের হুকুম করছে। সেই নমাজ বাদ দিয়া আমরা কিভাবে নিজেকে ইমানদার বলে দাবি করবার পারি? অল্প চিন্তা করে দেখেন। যার কোনো কাফারাই নাই, যে নমাজের কোনো কাফারাই নাই। একটাই কথা, সব থেকে শক্ত কথা,
হিন্দু আর মুসলমানের ভিতরে পার্থক্য একটাই, নামাজ। মুসলমান পড়ে, গায়ের মুসলিম পড়ে না। গায়ের মুসলিম কলমা পড়বার পারে। এই লকডাউনের আগের কথা, জিগাগুড়ি সভা করবার গেছিলাম। ওই জায়গার ভিতরে এক বড় জাতি আছে, জিগাগুড়ি ওই সাইডে বড় জাতি আছে না, এক বড় জাতি আছে, মানে গেছে সভা করবার নিগা। আগের যে রুমের ভিতরে ঢুকবার নিগা দিছে, ওই রুমের ভিতরে ঢুকে হেরে দিছে সালাম। তো বড় জাতি করে চেহারা অন্যরকম না, মানে চোখ টোক ওরকম ফুলাটলেই থাকে, দেহা দিশা পাওয়া যায়। তা আমি কই সালাম দিল, তো সালামের উত্তরও দিছি। সালাম দিল, দেওয়ার পরে কয় আপনি আমার মেয়ে কিসের নিকা চাই হয়েছেন? ওই মানে আদা ওই যে বড় জাতি আগের বাসার মতন টান এসে ফির বাড়িও খানিক খানিক কয়। আর আমার মেয়ে কিসের নিকা চাই হয়েছেন, আমি দিশা পাইছি। আসলে আমি বড় জাতি, আমি বড় জাতি। তাহলে কয় আমি কিছুগুলো সূরা শিখছি, আপনারা শুনাই, শুনেন। সূরা ফাতিহা শুনাইছে, সূরা ফিল থেকে নাস পর্যন্ত শুনাইছে, 11টা সূরা। তো গায়ের মুসলিম, 11টা সূরা মুখস্থ শুনাইল। আর আপনি তো মুসলমান, 3টা সূরাই জানেন না, 4টা সূরাই জানেন না। হ্যাঁ, কত গায়ের মুসলিম কলমা পড়া শুনাইল। আমি যখন রাজস্থান মাদ্রাসার ভিতরে যখন আমি যাই, গুয়াহাটির থেকে 6 জন বামুন উঠছে, গুয়াহাটির থেকে ট্রেনের ভিতরে। ওগের ডাব্বা আমার ডাব্বা একই ডাব্বা, সিট ওগের পাশেরই সিট, আমার সিট। হ্যাঁ, আমি যে বঙ্গাইগাঁও এখান থেকে আমি চড়ছি ট্রেনে, আমার ডাব্বাই আমি গেছি, জাহেরা দিয়ে যে বামুনরা বৈশা রয়েছে 2-3 ঘন্টার মতন, মানে কের হাতে কের কোনো কথা নেই। ওগরাও আগের মতন, আমি আমার মতো। 2-3 ঘন্টা পরে এখন মানে ধীরে ধীরে কথা চালু হইলো আর কি। আপনার বাড়ি কোনে বলে অমুক জায়গায়, আপনার বাড়ি কোনে বলে অমুক জায়গায়। হ্যাঁ, করতে করতে মানে সারা রাস্তা তাদের সাথে আলাপ করে গেছি, কথাবার্তা কইতে গেছি, পেশাল বাড়তে গেছি। তো আবার করতে গেতে এক বামনের মসজিদ টেনথেনি, মানে মুখ ডাহা, দাড়িও বড় বড়, মানে মোসও বড় বড়, মুখ দেখা যায় না। হ্যাঁ, মানে ওরা মানে সন্ন্যাসী যেটা ধরছে, কোনো কিছু কাটা লাগে না নাকি, ওই হিসাবে মানে দাড়িও কাটে নাই, মোসও কাটে নাই, কেন পাইহা গেছে গা, দাড়ি মোস সব পাইহা গেছে গা। এখন আমাকে কয় যে মাদ্রাসার ভিতরে পড়েন, তাহলে কোরআনের ভিতরে একটা সূরার একটা আয়াত আমি শিখছি, আয়াতটা শোনাই, ভুল হয় নাকি শোনেন। হুনান, সূরা বাকারার আয়াতুল কুরসির যেটা আয়াত আছে, এই আয়াত পড়া শুনাইল। এর দেখা দিয়ে আর একজনকে আমি একটা শিখছি, এটা আমি শুনাই। ফির শুনাইল সূরা বাকারার লাস্টের আয়াত। মানে মুখস্থ যা করছে সব বরকতময় আয়াত মুখস্থ করছে, যেটাই মুখস্থ করছে সব বরকতময় আয়াত মুখস্থ করছে। যেরকম হাদিসের ভিতরে আসছে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া দিছে। জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার বুকে আসার পরে আমাদের নবীর সাথে কথাবার্তা বলতেছে। এমন টাইমে জিবরাইল আলাইহিস সালাম আসমানের দিকে তাকায় এরা কয় আজকে আসমানে একটা দরজা খোলা হয়েছে, যেই দরজা আজ পর্যন্ত খোলা হয় নাই। আসমানে একটা দরজা খুলে গেছে, যেই দরজা আজ পর্যন্ত খোলে নাই। এবং একজন ফিরিস্তা ওই দরজা দিয়ে বাহির হয়েছে, যেই ফিরিস্তা আজ পর্যন্ত বাহির হয় নাই। এবং ওই ফিরিস্তা নবীর কাছে আইসা নবীকে বলল, সালাম দিয়া হেরা বলল যে আল্লাহ আপনাকে 2টা নূর দান করছে, 2টা আলো দান করছে, 2টা নূর দান করছে। আর 2টা নূর যে দান করছে, একটা হলো আয়াতুল কুরসি, আর একটা হলো সূরা বাকারার শেষ আয়াত। এই সূরা খুব বরকতময় সূরা। হাদিসের ভিতরে আসছে, যে ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যে ব্যক্তি পড়ে, এই ব্যক্তি জান্নাতে চলে গেছে। শুধু একটা দরজা বন্ধ আছে, দরজাটা খুলেও না, জান্নাতে যাবার পায় না, সেটা হলো মৃত্যু। মরণের সাথে সাথে এই ব্যক্তি জান্নাতে দাখিল হয়, যে ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে। ফির আর একটা হাদিসের ভিতরে আসছে, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির পাশাপাশি সূরা ইখলাস, কুলহুর সূরা, মানে আয়াতুল কুরসির সাথে সাথে কুলহুর সূরা তেলাওয়াত করা লাগে। হ্যাঁ, ফির হাদিসের ভিতরে আসছে যে যেই বাড়িতে সূরা বাকারার লাস্টের আয়াত তেলাওয়াত করা হয়, ওই বাড়িতে কোনোদিন আল্লাহ অভাব দিব না, অনাটন দিব না,
সেই বাড়ির ভিতরে কোনো শয়তান প্রবেশ করবার পারবো না, কোনো খবিস, কোনো জিন জাতি, কোনো বস্তু প্রবেশ করবার পারবো না। হ্যাঁ, সেই বাড়ির থেকে আল্লাহ বালা দূর করে দিব এবং মানে 2 জন ফেরেশতা নিযুক্ত করে দেয়, ওই ব্যক্তি ঘুম থেকে না ওঠা পর্যন্ত তার হেফাজত করে, তাকে পহরা দেয়। হাতেরম দোস্ত বুঝে যেরকম হাদিসের ভিতরে আসছে, বাইতুল মাল জমা রাখছে এক সাহাবা, সেই বাইতুল মাল পহরা দিতেছে, ওইখানে শয়তানে আসছে চুরি করবার নিয়ে। শয়তান আসছে, শয়তান আসার পরে শয়তানকে ধরছে, ধরার পরে শয়তানকে মানে বাড়ির কথা কইছে, মানুষের রূপ ধরে আইছে যে বাইতে আমার এরকম অভাব, এবা ছাইরা দিছে। একে একে 3 দিন, লাস্টের দিন শয়তানে আইতাল করছে, শিখাইয়া দিছে, সাহাবা ছাইরা দিছে। সকালে নবীর কাছে যায়, হেরা বলছে যে এরকম এরকম সমাচার। নবী বলছে সে যদিও শয়তান, কিন্তু লাস্টে তোমাকে যেটা শিক্ষা দিছে খুব ভালো জিনিস শিক্ষা দিছে। হাতেরম দোস্ত বুজুর্গ, আইতাল করছে, এটা খুব দামি দামি সূরা, গায়ের মুসলিমের মুখস্থ, আঙ্গের মুখস্থ না। সূরা বাকারার লাস্টের আয়াত, গায়ের মুসলিমের মুখস্থ, আঙ্গের মুখস্থ না। গায়ের মুসলিম বড় জাতি হইয়া 11টা সূরা মুখস্থ করবার পারে, আর আমি 4টা সূরা মুখস্থ করবার পারি না। এই যে শাবান মাস চলতেছে, শাবান মাসের পরেই তো রমজান মাস। শাবান মাস এটা বরকতময় মাস, নিসফুত শাবান। শাবান মাস এটা খুব বরকতময় মাস। 14 তারিখ দিনগত রাত যেটা, এই রাত্রের ভিতরে নফিল ইবাদত করার হুকুম আসছে। হাদিসের ভিতরে নফিল ইবাদত করার হুকুম আসছে। কোনো নির্দিষ্ট কোনো নামাজ নাই যেটাকে মানে শবে বারাতের রাত বলা হয়, শবে বারাত বলা হয়। শবে বারাতের ভিতরে কোনো নির্দিষ্ট ওরকম যে নামাজ 2 রেখাত নফিল পড়া লাগবো, বা নফিলের নাম এইটা, বা 4 রেখাত নাফিল পড়া লাগবো, নাফিলের নাম এটা, এরকম নির্দিষ্ট কোনো নামাজ নাই। আপনার নিজ ইচ্ছা মতে কত রেখাত নাফিল নামাজ আদায় করবেন, বা নাফিল নামাজ পড়বেন না, খালি কোরআন তেলাওয়াত করবেন, বা খালি তসবিহ পড়বেন, হ্যাঁ, আপনি যেটা করবার পারেন। কিন্তু ইবাদত করা দরকার, ইবাদত করা লাগে। কিন্তু এই রাতে ইবাদত করে কী করবো? আসলে কি ইবাদত করি না? হ্যাঁ, এটা তো নফিল রাত, এই রাতটা হলো নাফিল রাত। এই রাতে ইবাদত করে কি করবো? আসল রাতেই তো আমরা ইবাদত করি না। হাতেরম দোস্ত বুজুর্গ, আসলটা ধরার পরে তার বাদে বাকিটার ভিতরে আগে থাকা লাগবে, আসলের ভিতরে আগে থাকা লাগবে। আসলটা যদি আমরা না করি, এই যে কোনো ব্যক্তি যদি ইন্তেকাল করে, মসজিদ ঘরে আমরা এলান করি, মসজিদ ঘরের ভিতরে এলান করি। আজকের রাত্রে আমি কিতাব পড়লাম, কিতাবের ভিতরে একটা হাদিস, হ্যাঁ, একটা হাদিস, মুতাদা আহমদ ইবনে হাম্বালের একটা হাদিস পড়া মানে আশ্চর্য হয়ে গেছি, একবারে হতভম্ব হয়ে গেছি যে কী করতেছি আমরা কি করতেছি। দেখেন, কোনো ব্যক্তি ইন্তেকাল করার পর আমরা মসজিদে এলান করি, কি এলান করি? অমুকের বাপ বা অমুকের ভাই বা অমুক ইন্তেকাল করছে, অমুক টাইমে জানাজার হবো, আপনারা সবাই জানাজার নামাজের শরীক হবেন। তার বাদে আমরা ফির মাইক দিয়ে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাতের দোস্ত বুজুর্গ, হাদিসের ভিতরে বলা হয়েছে ইন্না লিল্লাহ, এটা মানে আল্লাহর জন্যে। মানে একজন ব্যক্তি ইন্তেকাল করলো, আমি ইন্না লিল্লাহ পড়লাম, তাকে আল্লাহর কাছে দিয়ে দিলাম, তাকে আল্লাহর কাছে দিয়ে দিলাম। আচ্ছা, কোনছে যে দুনিয়ার ভিতরে সারা জীবন দুনিয়ার ভিতরে হারাম খাইছে, হারাম রাস্তায় চলছে, মা বাপের না ফরমানি করছে, মানুষের না ফরমানি করছে, সিরাতুল জাহিমের রাস্তায় চলছে, জাহান্নামের রাস্তায় চলছে, সেই ব্যক্তি ইন্তেকাল করার পরে আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ দিয়ে দিলাম, আল্লাহ দিয়ে দিলাম। এটা কথা কি খাদে যে আল্লাহর গোলামি করে নাই? এক মেয়ের যদি বিয়া না হয়, বিয়া হওয়ার আগেই বাচ্চা হয়েছে, তাহলে ও অবৈধ বাচ্চা কয় মাসে? আমাদের গ্রাম্য ভাষায় জারর সন্তান কয়, বাপ ছাড়া বাচ্চা, বিয়ায় অনেকে বাচ্চা হয়েছে। তোমার হাতের দোস্ত বুজুর্গ, আমি আল্লাহর হুকুমই মানি না, নবীর তরিকাই চলি না, কোরআন মানি না, হাদিস মানি না, কিন্তু আমি ইন্তেকাল করার পরে
বা যে ইন্তেকাল করলো, আমি তার জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লাম। মুতাদা আহমদ ইবনে হাম্বালের হাদিসটার ভিতরে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করছে সে ব্যক্তি ইন্তেকাল করার পরে ইন্না লিল্লাহ পড়া হারাম। যেরকম গায়ের মুসলিমের জন্য ইন্না লিল্লাহ পড়া যায় না, হারাম। যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করছে, তুমি চোখের সামনে দেখছাও, সে ব্যক্তির জন্য ইন্না লিল্লাহ পড়া হারাম। এটা আমি হাদিসের কথা কইতেছি। সাধারণ দোস্ত বুজুর্গ, বাইসা থাকলে আমরা নামাজ পড়ি না, কিন্তু মরার পরে জানাজার নামাজ আমরা পড়ি। জানাজার নামাজের থেকে এই নামাজ হইল দামি। ফিরাঙ্গের গ্রামের ভিতরে কত একটা কুসংস্কার আছে, যার জানাজার হয় না সে ভূত হয়, যার জানাজার হয় না সে ভূত হয়, মানুষ বলে ভূত হয়। এটা কুসংস্কার। জানাজার হইলে একটা দোয়া। দুনিয়ার ভিতরে একজন মানুষ আল্লাহর হুকুম মানছে, নবীর তরিকায় চলছে, মরণের টাইমে কালিমা নসিব হয়েছে, ইমান নিয়ে কবরে গেছে, তার যদি জানাজার হয় তবুও জান্নাতি, জানাজার যদি না হয় তাও জান্নাতি। ইমান নিয়ে ইন্তেকাল করছে। জানাজার যে হওয়া লাগবে এমন কথা, জানাজারটা একটা দোয়া। ওই যে কইলাম একটা দোয়া, কোনো অপরাধ থাকলে গেলা আল্লাহ মাফ করে দেয়। কিন্তু সে সারা জীবনই কবিরা গুনাহ করছে, প্রত্যেক দিন 17টা করে কবিরা গুনাহ করছে, 17 রাকাত ফরজ নামাজ ছাড়ছে। হ্যাঁ, তার বাদে মা বাপের নাফরমানি করছে, এটা কবিরা গুনাহ করছে। সুদের ভিতরে লিপ্ত ছিল, এটা কবিরা গুনাহ করছে। মিথ্যা কথা কইছে, এটা কবিরা গুনাহ করছে। তো মাহাতারাম দোস্ত বুজুর্গ, এরকম বহুত কবিরা গুনাহ করছে। সেই ব্যক্তির জন্য খালি জানাজার ভিতরে বেহেই মিলাহিরা আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা দোয়া করলাম, আল্লাহ মাফ করে দিল, আল্লাহ মাফ করে দিব। ছোট মোটো একটা ভুল থাকলে ওইটা আল্লাহ মাফ করবার পারে, কিন্তু এত ভুল করে গেছে আল্লাহ রহমানুর রহিম মাফ করবার পারে। কিন্তু ফির আল্লাহ কইছে কোরআন পাকের ভিতরে কোনো জায়গার ভিতরে নাই যে নমাজ আল্লাহ মাফ করব। কোরআন পাকে কোনো জায়গার ভিতরে নাই সুস্থ মানুষ রমজানে যদি রোজা ছাড়ে তাকে আল্লাহ মাফ করব। এটা কোরআনের ভিতরে কোনো জায়গাত নাই, হাদিসের ভিতরে কোনো জায়গার ভিতরে নাই, মাসালার ভিতরে কোনো জায়গার ভিতরে নাই। রোজার কাফারা আছে, নমাজের কোনো কাফারাই নেই। মাহতারাম দোস্ত বুজুর্গ, আমরা জানাজার নামাজ পড়ি কিন্তু আসল নামাজ আমরা ছাড়ি। ওটা হলো ফরজে কেফায়া, এটা হলো ফরজ। ফরজে কেফায়া মানে কি? যেরকম রমজানের লাস্ট 10 দিন এতেকাফে থাকা সুন্নতে আল কেফায়া, গ্রামের ভিতরে থেকে একজন হইলে এতেকাফে বসা লাগবো। গ্রামের ভিতরে থেকে একজনও যদি এতেকাফে বসে, গ্রামের সবাই গুনার থেকে মাপ পাওয়া যাবো গা। এটা কেফায়ার ভিতরে পড়ে। একজন মানুষ ইন্তেকাল করলে গেলা জানাজার করা ফরজে কেফায়া, সারা গ্রামের মানুষ যাওয়ার দরকার নাই। 3 জন মানুষ যদি জানাজার করে মারি দেয় তবুও সারা গ্রামের মানুষ বেঁচে গেল। আর যদি একজনও যদি না যায় তাহলে সারা গ্রামের মানুষ গুনাহগার হবো, সারা গ্রামের মানুষ গুনাহগার হবো। আর যদি 2-3 জন মানুষ যায় যদি মারি দিয়া দেয়, আর কেউ যদি না যায়, কেউ গুনাহগার হবো না। এটা হলো ফরজে কিফায়া। তাহলে ওটা হলো ফরজে কিফায়া, একজন গেলি আর একজন না গেলি তার কোনো গুনাহ নাই। আর এটা হলো ফরজ, 5 ওয়াক্ত নামাজ, এটা হলো ফরজ, যার কথা কোরআন পাকের ভিতরে আল্লাহ মহান রব্বুল আলামিন একে একে 82টা জায়গার ভিতরে হুকুম করছে এই নামাজের কথা। আর প্রত্যেক দিন 5 বার করে আজানও দেওয়া হয়, নামাজের জন্য 5 বার করে আজানও দেওয়া হয়। আর আপনি জানাজার নামাজ যে পড়েন, ওই আজান তো জন্মর টাইমে দিছে, ওই আজান জন্মর টাইমে দিছে। ফাহিবতাল জানাজাতি ওয়া আশারাতি ফিহিল ওয়া সাররাহা ফিহিল আকসা। সেই আজান জন্মর টাইমে দেওয়া হয়েছে। কত মানুষ জন্মে তো আজানই দেওয়া হয় না। জন্মর টাইমে আজান দেওয়া হয়েছে, মৃত্যুর টাইমে নমাজটা হয়, জানাজার নমাজ। জন্মর টাইমে আজান, যে আজানের ভিতরে হাইয়া আলা সলা নাই, হাইয়া আলাল ফালা নাই। মাহাতারাম দোস্ত বুজুর্গ, কিন্তু প্রত্যেক দিন আসল নামাজের জন্য আজান দেওয়া হয় হাইয়া আলা সলা, আসল নামাজের দিকে হাইয়া আলাল ফালা। এর ভিতরে কামিয়াবি আছে। হ্যাঁ, এই 4 বার 4টা বাক্য কয়া হেরা মানুষকে কামিয়াবির দিকে আহ্বান করা হয়। আর বাকি যে বাক্যগুলো আছে সবগুলো তশকিলের কথা, তশকিলের ডাক দেওয়া হয়। মাহাতারাম দোস্ত বুজুর্গ, এই আসল হুকুমগুলো আমরা ছাইড়ে দিতেছি। তে
সবাইকে একটা কথায় আমরা কোরআন হাদিস অনুযায়ী আমরা জীবনযাপন করি। মসজিদে আমরা সবাই আসার চেষ্টা করি। শয়তান মানুষের খোলাখুলি দুশ্মন। শয়তান তো মসজিদে আসবার দিব না। শয়তান তো আল্লাহর কাছে বলছে আমি তোমার কোনো গোলামকেই জান্নাতে যাবার দিব না। তো শয়তান তো জাহান্নামে নিবই। শয়তান রোগের শিরায় শিরায় ঢোকে, রক্তর সাথে চলাচল করে। শয়তান মানুষের মজকে ঢুকিয়া কুমন্ত্রণা দেয়। শয়তান পশমের গোড়ায় বৈশা বৈশা কুমন্ত্রণা দেয়। ওই জন্যে শয়তানের ফিতনার থেকে আমাদের বাঁচা লাগবো। আমাদের মন যেটা কয়, আমাদের যে মন আছে, আমাদের যেটা মন নফস, এটা কিন্তু শয়তানের সেনাপতি। এই মন যেটা কয়, মন যদি আপনাকে হারাম কাম করবার কয়, তাহলে মনে করবেন যে শয়তানের কুমন্ত্রণা, শয়তানে মনকে হুকুম করে। আর এই মন চাই যদি আপনি জিন্দিগি যাপন করেন, তাহলে আপনি শয়তানের হুকুম অনুযায়ী জিন্দিগি যাপন করতেছেন। এই মনে যেটা কব, আপনার মনে যেটা চাবো সেটা করা যাব না। রব যেটা চাইছে সেটা দেখা সেটা করা লাগবে। মন চাই জিন্দিগি যাপন করা যাব না, রব চাই জিন্দিগি যাপন করা লাগবে। তাহলে দুনিয়া আখেরাত দুনো জাহানে আমরা কামিয়াবি হবার পাবো। আমরা সবাই ইনশাল্লাহ মসজিদে আসার চেষ্টা করি। সবাই ইনশাল্লাহ আমরা মসজিদে আসবো। 5 ওয়াক্ত টাইমে আমরা মসজিদে আসার চেষ্টা করব। আর আল্লাহ হায়াতে বাসায় রাখলি, কালকে মাসতুরাতের জামাত বাড়ে ওইসে সাথে ওইসে না, ইনশাল্লাহ ঠিক আছে। তো আল্লাহ পাক বললে আল্লাহ শুনলে আল্লাহ ওইকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করো। আচ্ছা, নেশাবের তারিখ 27, সামনে মঙ্গলবার। সামনে মঙ্গলবার ইনশাল্লাহ নেশাবে বাড়ানো। সবাই নিয়াত করেন, বাচ্চা যায় মাস্টারা করেন। ঠিক আছে, সুন্নাত করি। আখিরি দাও।